প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে বুধবার দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি 7 বার পড়েন, আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, জটিল গুনাহ, কঠিন গুনাহ, গোপন গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, সব ধরনের গুনাহ আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানায়া দিবেন। আপনার জীবনের সকল গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, নবীজি ওয়াদা করে বলেছেন, যারা নবীজির শিখানো এই দোয়াটি পাঠ করবে, যদি তাদের ঋণ থাকে আল্লাহ নিজে ঋণ পরিশোধের দায়িত্ব নেবেন এবং আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টির মতো রহমত বরকত দান করবেন, বৃষ্টির মতো রিজিক দান করবেন এবং আল্লাহ সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবেন এবং আল্লাহ তাআলা ধনী বানায়া দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে আমলগুলো বলে দিব আপনারা ওইভাবে ওই নিয়মে আমার সঙ্গে আমলগুলো করে নিবেন। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমি দোয়াগুলো ভেঙ্গে ভেঙ্গে আপনাদেরকে বলে দিব, আপনারা আমার সঙ্গে দোয়াগুলো পড়ে নিবেন। এই আমলগুলো যদি করতে পারেন, দোয়াগুলো যদি পড়তে পারেন, মনে রাখবেন আপনার হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, অন্তরের গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, জটিল গুনাহ, গোপন গুনাহ, যত ধরনের গুনাহ আছে সব ধরনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এমনি ভাবে মনে রাখবেন নবীজি এমন একটা দোয়া ওয়াদা করে শিক্ষা দিয়েছেন, ওই দোয়াটা পড়লে আল্লাহ আপনাকে বৃষ্টির মতো রহমত বরকত রিজিক দান করবে, আল্লাহ আপনাকে ধনী বানায়া দিবেন। এই জন্য আজকে বুধবার দিন অথবা রাত যখন এই বয়ানটা শুনবেন, অবশ্যই অবশ্যই এই আমলগুলো আমার সঙ্গে করে নিবেন, দোয়াগুলো পড়ে নিবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করতেন। একবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, আপনার জীবনে কোনো গুনাহ নাই, আপনি বেগুনাহ মাসুম, আপনি নিষ্পাপ, আপনি জান্নাতি, এরপরেও আপনি কেন দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করেন? আমার নবী বলেন, এ আমার সাহাবীরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আমি কি আল্লাহর শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত হব না? প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন আমার নবীর জীবনে কোনো গুনাহ নাই, আমার নবী নিষ্পাপ বেগুনাহ মাসুম জান্নাতি, এরপরেও নবী যদি দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করে থাকেন, তাহলে আমাদের দৈনিক কি পরিমাণ তওবা ইস্তেগফার করা দরকার একটু চিন্তা করে দেখেন, একটু চিন্তা করেন কি পরিমাণ আমাদের তওবা ইস্তেগফার করা দরকার। আমরা কি পরিমাণ গুনাহ করি, অন্যায় অপরাধ করি। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলগুলো এবং দোয়াগুলোর মধ্যে তওবা ইস্তেগফারও চলে আসবে এবং স্পেশাল আমল আপনার এইগুলো অনেক পাওয়ারফুল আমল, যেই আমলগুলো আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন, নবীজি নিজে শিক্ষা দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন এই যে আজকে বুধবার, এই বুধবার কার জীবনের শেষ দিন হয়ে যায় বলা যায় না। গত বুধবারে কত মানুষ দুনিয়াতে ছিল, এই বুধবারে তারা দুনিয়াতে নাই। 3.5 হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে ইতিমের মতো খালি হাতে একা একা শায়িত আছে। এই জন্য মনে রাখবেন এই যে আজকের বুধবার, এটা আমাদের জীবনের শেষ দিন হয়ে যাইতে পারে। এই বুধবার আপনার আমার জীবনের শেষ বুধবার হয়ে যাইতে পারে, কারণ কত মানুষ
সকালবেলা বাড়ি থেকে বের হয়, বিকালবেলা তার মরা লাশটা তার বাড়িতে ফিরে আসে। কত মানুষ বিকালবেলা বাড়ি থেকে বের হয়, তার সন্ধ্যাবেলা তার মরা লাশটা বাড়িতে ফিরে আসে। কত মানুষ রাতের বেলা ঘুমায়, আর তার ঘুমটা ভাঙ্গে না, ঘুমের মধ্যেই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। সকালবেলা তার রুম থেকে তার মরা লাশটা বের করা হয়। এই জন্য মনে রাখবেন, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদের আজরাইল হাজির হতে পারে, আমাদের মৃত্যু হয়ে যাইতে পারে। আপনি মরা লাশ হয়ে যাইতে পারেন, আমি মরা লাশ হয়ে যাইতে পারি। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, একটু ভালো করে চিন্তা করেন, এই মুহূর্তে যদি আজরাইল হাজির হয়, আমার আপনার রূহটা কবজ করে ফেলে, আমি আপনি মরা লাশ হয়ে যাব। একটু চিন্তা করেন, আপনি মরা লাশ হয়ে গেছেন, আমি মরা লাশ হয়ে গেছি। মরা লাশ হইতে দেরি, সঙ্গে সঙ্গে আমাদের বাড়িগুলো পর হয়ে যাবে, আমাদের আপনজন পর হয়ে যাবে, আমাদের টাকা পয়সা পর হয়ে যাবে, আমাদের ক্ষমতা পর হয়ে যাবে, আমাদের প্রভাব প্রতিপত্তি সব কিছুই পর হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আমরা অবশ্যই একদিন না একদিন মরা লাশ হতে হবে। এই দুনিয়ার কোনো কিছু আপন থাকবে না। আপনি যাদের জন্য মাথার ঘাম পায়ে ফালাইয়া এত কিছু করলেন, আপনার সন্তানেরা আপনজনেরাই বলবে যত তাড়াতাড়ি সম্ভব মরা লাশটাকে দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। একটু চিন্তা করে দেখেন, এই মুহূর্তে আপনি মারা গেছেন, মৃত লাশ হয়ে আছেন। কেউ চলে যাবে বাঁশঝাড়ের মধ্যে বাঁশ কাটার জন্য, আবার কেউ চলে যাবে কাফনের দোকানে কাফনের কাপড় কেনার জন্য, আবার কেউ চলে যাবে কবর খনন করার জন্য। আপনজনেরা মিলে জীবনের শেষ গোসল করাইয়া, সাদা কাফনের কাফন পরাইয়া, জানাজার নামাজ পড়াইয়া 3.5 হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে রাখবে, রেখে মাটি চাপা দিয়ে আসবে। কবরের মধ্যে কেউ থাকবে না, কেউ থাকবে না। ওই কবরের মধ্যে যদি আমি আপনি গুনার বোঝা নিয়ে যাই, খবর হয়ে যাবে, খবর হয়ে যাবে। একটু চিন্তা করে দেখেন, আমরা হাত দ্বারা কত গুনাহ করেছি, পা দ্বারা কত গুনাহ করেছি, চক্ষু দ্বারা কত গুনাহ করেছি, কান দ্বারা কত গুনাহ করেছি, অন্তর দ্বারা কত গুনাহ করেছি। গুনার বোঝা নিয়ে যদি কবরে যান, খবর হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে আমার সঙ্গে আপনারা আমলগুলো করে নেন। আল্লাহ আপনার গুনার বোঝাটা ধ্বংস করে দিবেন, হাতের গুনাহগুলো মাফ করে দিবেন, পায়ের গুনাহগুলো মাফ করে দিবেন, অন্তরের গুনাহগুলো মাফ করে দিবেন, চোখের গুনাহগুলো আল্লাহ মাফ করে আমাকে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানায়া আমাকে আপনাকে পুত পবিত্র করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে আমাদেরকে জান্নাত দান করবেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমলগুলো আপনারা কিভাবে করবেন। এই আমল করার জন্য সর্বপ্রথম কাজ হলো উযু করতে হবে। উযু, কারণ উযু করা হলো উত্তম, তবে উযু ছাড়াও আমল করতে পারবেন, কোনো সমস্যা নাই। কারণ আমার নবী বলেন, আল্লাহ নিজে পবিত্র এবং আল্লাহ পবিত্রতাকে বড় ভালোবাসেন। আল্লাহ পবিত্রতাকে বড় ভালোবাসেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, উযু করা হলো উত্তম, তবে উযু ছাড়া আমল করতে পারবেন। উযু করলে উযুর শুরুতে বিসমিল্লাহ পড়বেন। কারণ আমার নবী বলেন, হে আবু হুরায়রা, তুমি প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়বা। বিসমিল্লাহ পড়ে যদি কাজ শুরু করো, যতক্ষণ ওই কাজটা কমপ্লিট না হবে, শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত আমল নামার মধ্যেই সওয়াব আর নেক লেখা হইতেই থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, উযুর শুরুতে বিসমিল্লাহ পড়বেন। ঘরে প্রবেশের সময় বিসমিল্লাহ পড়ে ঘরে প্রবেশ করবেন। গাড়িতে আরোহণ করার সময় বিসমিল্লাহ পড়বেন। ঘুমানোর সময় বিসমিল্লাহ পড়বেন।
আপনি বিসমিল্লাহ পড়ে ঘুমালেন, 10 ঘন্টা ঘুমিয়েছেন, 10 ঘন্টা আপনার আমলনামায় ফেরেশতারা সওয়াব আর নেক লিখতে থাকবে এবং আপনার ঘুমটা ইবাদতে পরিগণিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমনি ভাবে আপনি বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করলেন, আপনি মনে করেন 15 ঘন্টা ঘরে ছিলেন, ওই 15 ঘন্টা ফেরেশতারা আপনার আমলনামায় সওয়াব আর নেক লিখতেই থাকবে এবং আপনার এই ঘরে থাকাটা ইবাদতে পরিগণিত হবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, প্রত্যেকটা ভালো কাজে অবশ্যই বিসমিল্লাহ পড়বেন। বিসমিল্লাহ আছে যেখানে রহমত আছে সেখানে, বিসমিল্লাহ আছে যেখানে বরকত আছে সেখানে, বিসমিল্লাহ আছে যেখানে সেখানে আল্লাহ সুখ শান্তি দান করবেন। আর যদি আপনি ভালো কাজগুলো বিসমিল্লাহ না বলেন তাহলে ওই কাজগুলোতে শয়তান অংশগ্রহণ করে। আমার নবী বলেন, যখন কেউ বিসমিল্লাহ না বলে ঘরে প্রবেশ করে, শয়তান তার সঙ্গীদেরকে বলে, এ আমার সাথী সঙ্গীরা, আজকে এই ঘরের মধ্যে থাকার ব্যবস্থা হয়ে গেছে। আবার যখন কেউ বিসমিল্লাহ না বলে খাবার খায়, শয়তান তার সাথী সঙ্গীদেরকে বলে, এ আমার সাথী সঙ্গীরা, আজকে এই ঘরের মধ্যে খাবারের ব্যবস্থা হয়ে গেছে। আবার যখন কেউ বিসমিল্লাহ না বলে ঘুমায়, শয়তান তার সাথী সঙ্গীদেরকে বলে, এ আমার সাথী সঙ্গীরা, আজকে এই ঘরের মধ্যে ঘুমের ব্যবস্থা হয়ে গেছে। আবার যখন কেউ বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করে, শয়তান তার সাথী সঙ্গীদেরকে ডেকে ডেকে বলে, এ আমার সাথী সঙ্গীরা, আজকে এই ঘরের মধ্যে থাকার কোনো ব্যবস্থা নাই। আবার যখন কেউ বিসমিল্লাহ বলে খাবার খায়, শয়তান তার সাথী সঙ্গীদেরকে বলে, এ আমার সাথী সঙ্গীরা, এই ঘরের মধ্যে আজকে খাবারের কোনো ব্যবস্থা নাই। যখন কেউ বিসমিল্লাহ বলে ঘুমায়, শয়তান তার সাথী সঙ্গীদেরকে ডেকে ডেকে বলে, এ আমার সাথী সঙ্গীরা, আজকে এই ঘরের মধ্যে ঘুমের কোনো ব্যবস্থা নাই। এই জন্য প্রত্যেকটা ভালো কাজে বিসমিল্লাহ বলবেন। স্বামী স্ত্রীর মিলন, এটাতেও বিসমিল্লাহ বলবেন, নতুবা শয়তান স্বামী স্ত্রীর মিলনে অংশগ্রহণ করে। হ্যাঁ, আপনি দোয়াটা পারলে মিলনের দোয়াটা পড়বেন, তা যদি না পারেন কমসে কম বিসমিল্লাহ হলেও পড়বেন, তাহলে শয়তান স্বামী স্ত্রীর মিলন সহবাসে অংশগ্রহণ করতে পারবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, যেই কথাটা বলতেছিলাম, আমল করার জন্য সর্বপ্রথম কাজ হলো উযু করে নিলে উত্তম। উযু ছাড়াও করতে পারেন, কোনো সমস্যা নাই। উযু করলে উযুর শুরুতে বিসমিল্লাহ পড়বেন এবং উযুর শেষে একবার কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। কারণ আমার নবী বলেন, যারা উযুর শেষে একবার কালিমায়ে শাহাদাত পাঠ করে, আল্লাহ তাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য উযুর শেষে একবার কালিমায়ে শাহাদাত পড়বেন, আপনার জন্য জান্নাতের 8টা দরজা খুলে যাবে। হাসরের ময়দানে আল্লাহ বলবে, এ বান্দা, এ বান্দি, জান্নাতের 8টা দরজা খুলে দিলাম, যে দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যা, জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই কালিমায়ে শাহাদাতটা একবার আপনারা আমার সঙ্গে পড়েন এবং এটা না পারলে মুখস্থ করার, শিখে নেওয়ার চেষ্টা করবেন। আপনারা আমার সঙ্গে একবার কালিমায়ে শাহাদাত পড়েন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম কাজ হলো, আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে পড়ব, আমার সঙ্গে আপনারা ওই দুরূদটি 10 বার পড়বেন। এরপর দ্বিতীয় নাম্বার কাজ হলো, আল্লাহর শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 7 বার পড়বেন। যেই দোয়া আল্লাহ নিজে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই দোয়াটি আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করেছিলেন। এরপর এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন। আল্লাহ ঘোষণা দিয়ে বলে দিলেন, আমার গুনাহগার বান্দা বান্দি যদি এই দোয়াটা পড়ে আর আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ
গুনাহগার বান্দা বান্দির জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই পাওয়ারফুল শক্তিশালী দোয়াটি 7 বার পড়বেন, এটা হলো দ্বিতীয় নাম্বার কাজ। এরপর তৃতীয় নাম্বার কাজ হলো নবীজির ওয়াদাকৃত দোয়া, যে ওয়াদা করে যেই দোয়ার ব্যাপারে নবীজি বলেছেন এই দোয়া পড়লে আল্লাহ ঋণ থাকলে ঋণ পরিশোধের দায়িত্ব নিজে নিবেন, ধনী বানায়া দিবেন, রিজিক বৃদ্ধি করে দিবেন। এই দোয়াটা একবার আমার সঙ্গে পড়বেন, এটা হলো 3 নাম্বার কাজ। 4 নাম্বার কাজ হলো এমন একটা দোয়া, যেই দোয়া পড়লে আপনি জান্নাতি জান্নাতি, আপনার সব কিছু আল্লাহ মাফ করে দিবে। দিনে পড়লে দিনে জান্নাতে যাবেন, রাতে পড়লে রাতে জান্নাতে যাবেন। এই জন্য বয়ানটা যখনই শুনবেন দোয়াটা অবশ্যই পড়ে নিবেন। 4 নাম্বার কাজ হলো এই দোয়াটা আপনারা একবার পড়বেন আমার সঙ্গে। এরপর 5 নাম্বার কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে পড়ব আমার সঙ্গে আপনারা ওই দুরূদটি 10 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, প্রথম কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে পড়ব আমার সঙ্গে আপনারা দুরূদটি 10 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, লটকায়া থাকে, যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দুরূদ পাঠ করো। একটু চিন্তা করে দেখেন, নবীর উপর দুরূদ না পড়লে আমাদের দোয়া, আমাদের আমল, এইগুলো আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, এইগুলো কখনোই কবুল হয় না। এই জন্য নবীর উপর দুরূদ পাঠ করতে হবে। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আমরা যখন নবীর প্রতি দুরূদ পাঠ করব ওই দুরূদগুলো ফেরেশতারা নবীর রওজায় নবীর কাছে পৌঁছায় দিবে। ফেরেশতারা নবীকে গিয়ে বলবে, ওগো নবীজি, বাংলাদেশ থেকে উমুকের ছেলে উমুক আপনার প্রতি দুরূদ পাঠ করেছে। আমার নবী শুনে বড় আনন্দিত হয়ে যাবে, খুশি হয়ে যাবে। এমনি ভাবে ভালো করে মনে রাখবেন, আমার নবী বলেন যারা একবার নবীর উপর দুরূদ পাঠ করবে আল্লাহ তার উপর 10টা রহমত বর্ষণ করবে, তার 10টা মর্যাদা বৃদ্ধি করে দিবে, তার 10টা গুনাহ মাফ করে দেয়া হবে, তার আমল নামায় 10টা নেক দান করে দেয়া হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই জন্য এই আমলগুলো আপনারা দুরূদ পড়বেন বেশি বেশি করে। এখন সর্বপ্রথম কাজ হলো আমি যে দুরূদটি পড়ব আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 10 বার পড়বেন। আমি ভেঙ্গে ভেঙ্গে বলে দিব, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। দ্বিতীয়বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। দ্বিতীয়বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। চতুর্থবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক
وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات পঞ্চমবার اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات ষষ্ঠবার اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات সপ্তমবার اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات অষ্টমবার اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات নবমবার اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات দশমবার اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দুরূদটি 10 বার পড়ার পরে দ্বিতীয় নাম্বার কাজ হলো আল্লাহর শিখানো পাওয়ারফুল ক্ষমার শক্তিশালী এই দোয়াটি 7 বার আপনারা পড়বেন 7 বার প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা 2 নাম্বার কাজ হলো এই দোয়াটি 7 বার পড়বেন এই দোয়াটি পড়ার আগে 3টা কথা মনে মনে অথবা মুখে মুখে আল্লাহকে বলবেন প্রথমত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি অন্যায় অপরাধ করেছি দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আপনি আমার গুনাহ খাতাগুলো মাফ করে দেন আমি গুনাহগুলো ছেড়ে দিলাম আর জীবনে গুনাহ করব না তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ তওবা করলাম ইস্তেগফার করলাম আপনি আমাকে মাফ করে দেন এই 3টা কথা আল্লাহকে বলার পরে তওবা ইস্তেগফারের এই দোয়াটি আপনারা 3 বার আমার সঙ্গে পড়বেন এরপর ক্ষমার পাওয়ারফুল শক্তিশালী দোয়াটি 7 বার পড়বেন আপনারা 3 বার তওবা ইস্তেগফারের দোয়াটি আমার সঙ্গে পড়েন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এরপর আপনারা শক্তিশালী পাওয়ারফুল ক্ষমার দোয়াটি 7 বার আমার সঙ্গে পড়েন রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি দ্বিতীয়বার রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি তৃতীয়বার রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি চতুর্থবার রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি পঞ্চমবার রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ষষ্ঠবার রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি সপ্তমবার রব্বি ইন্নী যালামতু
নাফসি ফাগফিরলি। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি 7 বার পড়ার পরে 3 নাম্বার কাজ হলো নবীজির শিখানো দোয়া, যেই দোয়ার ব্যাপারে নবীজি ওয়াদা করে বলেছেন এই দোয়া পড়লে আল্লাহর ঋণ থাকলে পরিশোধ করে দিবেন এবং আল্লাহ অভাব অনটন দূর করে দিয়ে ধনী বানায়া দিবেন। এই দোয়াটা আপনারা একবার আমার সঙ্গে পড়বেন। একবার আপনারা আমার সঙ্গে দোয়াটি পড়েন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজালি। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি একবার পড়ার পরে 4 নাম্বার কাজ হলো আপনারা এই দোয়াটি একবার আমার সঙ্গে পড়বেন। এই দোয়া দিনে পড়লে ওই দিন জান্নাত, রাতে পড়লে রাতেই জান্নাত। এই জন্য যখন ওই বয়ান শুনবেন দোয়াটা অবশ্যই পড়বেন। আপনারা একবার দোয়াটি আমার সঙ্গে পড়েন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই দোয়াটি পড়ার পরে 5 নাম্বার কাজ হলো এই দুরূদটি আপনারা আমার সঙ্গে 10 বার পড়েন। 10 বার পড়বেন দুরূদটি। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম,